আজ আমি রান্না করব ডিম আলুর একটা তরকারি। তো রান্নাটা এমনভাবে করব যেন ডিম আলুর তরকারি হলেও মাংসের ফ্লেভারটা পাওয়া যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব ডিম আলুর যে তরকারিটা, খেতে কিন্তু ভীষণ রকমের টেস্টি হবে। তো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে আমি ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটা ভাজা করে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেলের ভিতরে দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো মরিচ, সাথে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এটার ভিতরে আমি একে একে মশলাগুলো সব অ্যাড করব। তো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছু 1 চামচ করে দিয়ে দিব। আর রান্নাটা একদম মাংসের মতো করেই রান্না করব, যেন ডিম আলুর তরকারি হলো পুরো ফ্লেভারটা, ঝোলের ফ্লেভারটা আমি মাংসের রান্না করলে যেরকম ফ্লেভারটা আসে যেন ওই রকম ফ্লেভারটাই আসে, সেভাবে রান্না করব। তো সব মশলা আমি একে একে দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এবং এই পানিটা ভালো করে কষিয়ে নিব, একদম পুরো পানিটাই শুকিয়ে ফেলবো। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আবারও আরেকটু পানি দিলাম। এখন আমি আলু দিয়ে দিব, দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিব। মশলার যে পানিটা দিয়েছি, পানিটা একটু ফুটে উঠলে আলুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আলুটা একদম এই পানি যেটা দিয়েছি সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। আর এভাবে আলু ডিমের তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই আলু ডিমের তরকারিটা শুধু যে ভাতের সাথে ভালো লাগে সেটা না, এটা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। তো এখন ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। দেখেন ঝোলটা কষানো পানিটা প্রায় গাঢ় হয়ে এসেছে। আর এখন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম মশলাটা ঝুরা ঝুরা হয়ে যাবে এবং তেলটা ছেড়ে দিবে। তো ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানিটা দিয়ে দিব। শুধু মাংসের অভাব, বাট বাকি মশলাপাতি প্রসেস সব একদম মাংসের মতো করে রান্নাটা করছি আমি। তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা একটু পানিটা একটু বাড়িয়ে দিব যেন আলুটাও একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু ঝোল ঝোলও রাখবো, একেবারে শুকিয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঝোলটা ফুটে উঠলে এটার ভিতরে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে দিলাম 1 চামচ মতো। এখন ঝোলটা আর একটু ভালো করে জাল দিব। ঝোলটা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলবো। আর সাথে একটু জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি। এই সময়টায় জিরা গুঁড়া এবং গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খুব স্পাইসি হয় খাবারটা। তো আর কোনো কাজ নেই, জাস্ট জালটা একটু বাড়িয়ে দিতে হবে এবং ঝোলটা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে ডিম আলুর এই তরকারিটা। তো হয়ে গেল বন্ধুরা আমার ডিম আলুর তরকারি। দেখেন কি সুন্দর কালার এসেছে। তো আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এক একজনের রান্না এক এক রকম, তো এভাবে একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।